কুমিল্লার লাকসামের উত্তর নারায়ণপুর এলাকা থেকে বন্যা কবলিত মানুষের খবর জানাতে আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল থেকে আপনি আমাদের জানাচ্ছিলেন বন্যা দুর্গতদের দুর্ভোগের কথা। বর্তমানে আপনি রয়েছেন নারায়ণপুর, সেখানে বন্যা পরিস্থিতির তথ্য জানাবেন, তার পাশাপাশি সেখানে ত্রাণ পৌঁছেছে কিনা, কোনো অভিযোগ রয়েছে কিনা, এ নিয়েও বিস্তারিত জানাবেন। অবশ্যই সুলতানা, আমি সকাল থেকেই এই লাকসামের বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি। সেখানে প্রতিটা জায়গাতেই কিন্তু আসলে পানিবন্দী মানুষ, আর সেক্ষেত্রে আর্থিক সহায়তা বা ত্রাণ দেওয়ার যে বিষয়টি একেবারে নগণ্য। কারণ এখন পর্যন্ত অনেক বাড়িতেই ভেজা খাবার বা শুকনো খাবারও কিন্তু পৌঁছায়নি। তো সেই বিষয়টি আমি যদি একটা বাড়িতে দেখতে পাচ্ছেন যে একটা বাড়িতে আমি এসেছি, সেখানে দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি কিন্তু তলিয়ে গেছে। শুধু এই বাড়িটি নয়, বিভিন্ন বাড়িতে গিয়েও দেখা গিয়েছে যে এখানকার মানুষ কতটা দুর্ভোগ বা ভোগান্তিতে আছেন সেটা কিন্তু এই চিত্রগুলো দেখলে বোঝা যায়। বিশেষ করে এই ছোট বাচ্চাদের যে খাবারের একটা সংকট রয়েছে, সেই সংকটটাও কিন্তু চোখে পড়ার মতো। তারা অনেকটাই অসহায় হয়ে পড়েছে, কেউ আসছে না। মূলত যারাই বা আসছে তারা বলছেন বরাবরই যে এই ত্রাণের জন্য তারা প্রধান সড়ক যেখানে পানি উঠেনি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ যদি ত্রাণ নিয়ে আসে গাড়িগুলোতে থামিয়ে তারা বলে যে এখানে কোনো ত্রাণ পৌঁছায়নি, আমাদেরকে ত্রাণ দিতে হবে। এইভাবেই কিন্তু তারা ত্রাণের যে সহায়তা সেটা সেভাবে পাচ্ছেন। কিন্তু আসলে যে ইচ্ছাকৃতভাবে অনেকে যে এই এলাকার ভিতরে যে প্রবেশ করবে কেউ এখন পর্যন্ত সেটা করেনি। এছাড়াও তারা বলছেন যে একবারই দুবারই এরকম ভাবে একাধিকবার অনেকে কিন্তু ত্রাণ পেয়েছেন, অনেকে আবার একেবারে পাননি। তো সবকিছু মিলেই বলা যায় যে এই যে ভয়াবহতা আসলে কবে নাগাদ কাটবে, সাধারণ মানুষের ভোগান্তি কবে নাগাদ কমবে বা এই বন্যা পানি কবে নাগাদ নেমে যাবে সেটা নিয়ে আসলে তারা এখনো দুশ্চিন্তা। কারণ কোনো ভাবমূর্তি বুঝতে পারছে না যে কবে নাগাদ নামবে। আজকে সকালে বৃষ্টি হয়েছে কুমিল্লাতে, সেক্ষেত্রেও কিন্তু পানি কিছুটা হলেও বেড়েছে। তো সবশেষ শিশু খাদ্য সহ বিভিন্ন বন্যা পরবর্তীতে সমস্যায় জর্জরিত কুমিল্লাবাসী, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।